আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল 12ই ফেব্রুয়ারি ইতিহাসের নিকৃষ্টতম একটি নির্বাচন হয়ে গেল। এই নির্বাচন যে একেবারেই পাতানো ছিল সেটা আমি আমার অনেক ভিডিওতে আপনাদের কাছে ক্লিয়ার করেছি এবং গতকাল বিকাল 4টা বাজে আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিয়েছিলাম কে কতটা আসন পাবে। এটা ফিক্সড হয়ে গিয়েছে। অনেকেই বলতেছিলেন ভাই প্রোপাগান্ডা ছড়ান, গুজব ছড়ান, মিলে না। আমি বলছি ভাই অপেক্ষা করেন, বরাবর মিলে যাবে। জাস্ট 19 আর 20 হতে পারে, কিন্তু 100% আমি যা বলেছি তাই হবে। আজকে আপনারা রেজাল্ট মিলিয়ে দেখেন। আমি বলেছিলাম বিএনপিকে 220টার কাছাকাছি আসন দেয়া হবে, জামাতকে 50টা বা 50টার থেকে হালকা বেশি আসন দেয়া হবে, আর কিছু আসন রেখে দেয়া হবে যারা দলের প্রধান আছে তাদের জন্য। তারা হেরে যাওয়ার অবস্থা হলে সমঝোতার মাধ্যমে কোন কোন আসন তাদেরকে জিতিয়ে দেওয়া হবে সেই ব্যাপারগুলো তখনই ডিসাইড হয়ে যাবে। আপনারা দেখেন, নাহিদ ইসলাম এনসিপির প্রধান, নাহিদ ইসলামের ব্যাপারে কোনো আলোচনা হয়নি। নাহিদ ইসলাম অটোমেটিক্যালি পাস হয়ে গিয়েছে। তারপরে জামাতের প্রধান ডক্টর শফিকুর রহমান, ওকে নিয়েও কোনো আলোচনা হয়নি, উনিও কিন্তু খুব আরামসে পাস হয়ে গিয়েছেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জামাত এতগুলা আসন সমঝোতার মাধ্যমে পাওয়ার পরও নতুন করে জনগণকে বুঝাচ্ছে, দেখেন আমরা খুব হার্ডলি ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। আবার 150 আসনে পুনরায় নির্বাচন হতে হবে বা নতুন করে 150 আসনে নির্বাচন হয়ে আবার নতুন করে ভোট গণনা করতে হবে। এটা কেন এখন বলছে জামাত ইসলাম? এটা একটা নতুন নাটকের অংশ। জামাত ইসলাম কতগুলো আসন পাবে সেটাও ঠিক করা ছিল, বিএনপি কতগুলো আসন পাবে সেটাও ঠিক করা ছিল। এখন জাস্ট আরেকটু উত্তেজনা ধরে রাখার জন্য এই কথাগুলো বলা হচ্ছে। তারা বলছে আমরা ভোট বর্জন করলাম বা নির্বাচন বর্জন করলাম বা আমরা সংসদে যাব না। আরে ভাই, বাংলাদেশের জনগণ তো বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি কে তো ম্যান্ডেটই দেয়নি সংসদে যাওয়ার। সারা বাংলাদেশ মিলে এতগুলা দল অংশগ্রহণ করেছে, মাত্র 13 থেকে 14% ভোট সারাদিনে কাস্ট হয়েছে। কেন? এটা আপনাদেরকে আমি ক্লিয়ারলি এখন বুঝিয়ে দিচ্ছি, আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন। শেষ পর্যন্ত শুধু না টানি ভিডিওটি দেখবেন। গণভোটের ব্যাপারে কি আপনারা এত আলোচনা হতে দেখেছেন? কতগুলা ভোট হয়েছে হাতে, কতগুলা নাতে? 98 লক্ষ সামথিং ভোট পড়েছে হাতে, আর 53 লক্ষ সামথিং ভোট পড়েছে নাতে। আর বাংলাদেশের ভোটার সংখ্যা প্রায় 12,77,00,000 প্লাস। তার মানে 100% ভোটের মধ্যে 11% ভোটার গণভোটে অংশগ্রহণ করেছে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে না যে 11% লোক গণভোটে অংশগ্রহণ করেছে, তারা তো বিএনপি, জামাত বা এনসিপি কোনো না কোনো দলকে তো ভোট দিয়েছে, অবশ্যই দিয়েছে। তাহলে এই সকল ভোট মিলে গণভোটের 11%, আর যতগুলো রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ করেছে তাদেরকেও 11% ভোট দিয়েছে। আমি ধরেই নিলাম আরো 2-3% বেশি মানুষ গণভোটে ভোট দেয়নি, শুধু বিএনপি এবং জামাত এবং এনসিপি কে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে গেছে। সবগুলা মিলিয়েও তো 15%-এর বেশি হচ্ছে না। আমি 4% বাড়িও ধরার পরও। কথা বুঝতে পেরেছেন? টেকনিক্যালি ভাবে তারা হিসাব মিলাতে পারে নাই, ভুল ক্রমে আন্তাজি 50%-59% দেখিয়ে ফেলেছে। আমার কথা হচ্ছে, যে সকল লোক গণভোটে অংশগ্রহণ করেছে, এই 1,50,00,000 প্লাস লোক, কথা বুঝতে পেরেছেন? সেই লোকগুলো তো নির্বাচনে ভোট দিয়েছে কোন না দলকে। আরো বাড়তি কিছু লোক গিয়ে গণভোটে আপনারা ভোট দেন নাই, আপনারা অন্যান্য রাজনৈতিক দলকে ভোট দিতে গিয়েছিলেন না ভাই। তার মানে ফাও একটা পার্সেন্টেজ দেখিয়ে দিয়েছে। সারা বাংলাদেশ মিলে মাত্র ধরে নিলাম আমি 2 কোটি মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে, কাছাকাছি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে, আর 10 কোটি প্লাস মানুষ এই নির্বাচনকে বয়কট করেছে। এই 10 কোটি মানুষ আর কেউ না, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই 10 কোটি মানুষ আওয়ামী লীগ অংশগ্রহণ করে নাই এবং নির্বাচনের অবস্থা ছিল না, মামুভাগ্নে নির্বাচন পাতানো ছিল, সকল কিছু ফিক্সড ছিল, সে কারণে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করে না। তাদের কথা হচ্ছে, তাহলে শেখ হাসিনার দোষ কি ছিল? শেখ হাসিনাকে পতন করে লাভ কি হলো? শেখ হাসিনার আমলে তো অন্তত এর থেকে ভালো নির্বাচন হয়েছে। এত কম ভোটারের অংশগ্রহণে শেখ হাসিনার আমলে কোনো নির্বাচন হয়নি। অন্তত 20%-এর উপরে শেখ হাসিনার আমলে ভোটারদের অংশগ্রহণ হয়েছে। এত নিকৃষ্টতম জঘন্যতম নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না, বয়কট করেছে। বিএনপির ভোটাররা পর্যন্ত ভোট দিতে যায়নি।
বাংলাদেশে নাকি বিএনপি 30% উপর ভোট আছে, জামাতের আছে, এনসিপির আছে, অন্য দলের আছে। তাহলে সকল দলের ভোট পার্সেন্টেজ মিলেও তো 20% ভোট কাস্ট হয়নি, মাত্র 15% ভোট কাস্ট হয়েছে। মাত্র 11% লোক গণভোটে অংশগ্রহণ করেছে, 89% লোক ভোট দিতেই যায়নি। তাহলে এই গণভোটের কোনো ভিত্তি আছে? এই নির্বাচনের কোনো ভিত্তি আছে? মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে, গুজব ছড়িয়ে কোনো লাভ নাই। বাস্তবতা আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় কেন্দ্রের মধ্যে একটা মানুষও নাই, শুধু কুকুর আছে। গোপালগঞ্জের 4টা আসনের মধ্যে কোনো লোকই ভোট দিতে যায়নি। কিছু কিছু আসনে দেখতে পেয়েছি 5-10 হাজার 20 হাজার ভোট হয়েছে, সেখানে জামাত পেয়েছে 5 হাজার, বিএনপি পেয়েছে 7 হাজার থেকে 10 হাজার। ওইখানের মধ্যে জয় পরাজয় নির্ধারিত হয়েছে, সেখানে ভোটার আছে 3 লক্ষ প্লাস। এই রকম পরিস্থিতি হয়েছে বাংলাদেশে। এই সকল বিষয় মিডিয়া ভয়ে প্রচার করতে পারছে না। আর এখানে আমরা বলতেছি ইতিহাসের নাকি খুব ভালো একটা নির্বাচন হয়েছে। এই ইসি যে কি পরিস্থিতি হবে যদি আওয়ামী লীগ ক্ষমতা আস্তে আস্তে ইসি বেঁচে থাকে, এত মিথ্যাচার ছড়ানোর জন্য। আর বিএনপির জন্য লজ্জা, তারা নাকি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা এই ভুয়া পাতানো নির্বাচনের ফলে ভোট কাস্ট হয়নি 20%, তারা এখন দেশ শাসন করবে। তারেক জিয়া 17-18 বছর লন্ডনে ছিল, সে জীবনে কখনো এমপি নেই। হুট করে লন্ডন থেকে এসে বাবা মার পরিচয়ে সে এখন 2টা আসনের এমপি হয়ে গিয়েছে। সে এখন বাংলাদেশের নাকি প্রধানমন্ত্রী হবে আগামীতে। এই হচ্ছে যে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি। বাংলাদেশের মানুষের নিস্তার নাই, কথা বুঝেন নাই? এ রাজাকারের নাতিপুতিরা এখন এমন ভাবসাব দেখাচ্ছে, তারা 60-65টা আসন পেয়ে তারা এখন সরকার গঠন করতে পারতো, তাদেরকে নাকি হারিয়ে দেওয়া হয়েছে। তারা এখন 150 আসনে আবার নির্বাচন করানোর জন্য উঠে পড়ে লেগেছে। এই হচ্ছে যে বাংলাদেশের অবস্থা। নাটক আর নাটক, কথা বুঝেন নাই? তলে তলে সবাই টেম্পু চালায়, আর আমরা চালালে হরতাল। তলে তলে তারা মামুভাগ্যে নির্বাচন করে, তারাই পাতানো নির্বাচন করে, তারাই স্বৈরাচার, তারাই ফেসিস্ট। কিন্তু শেখ হাসিনা ওদেরকে ছাড়া নাকি নির্বাচন দিয়ে দিয়েছে, সেই কারণে শেখ হাসিনাই শুধু ফেসিস্ট ছিল, তারা এখন ফেসিস্ট না। শেখ হাসিনা কি কোন একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রেখে, রাজনৈতিক দলকে নির্বাচন থেকে দূরে রেখে নির্বাচন করেছিল? সকলকে নির্বাচনে আসার জন্য আহ্বান জানিয়েছে। বিএনপি জোট এবং জামাতে নির্বাচন বয়কট করেছে। আওয়ামী লীগ তো এই নির্বাচন অংশগ্রহণ করতে চেয়েছে, কিন্তু আওয়ামী লীগকে কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। পার্থক্য এখানে, কে স্বৈরাচার কে ফেসিস্ট এই সকল আচরণে জনগণ বুঝে গিয়েছে। সেই কারণে জনগণ শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে 85% মানুষ, 80 থেকে 85% মানুষ ভোট কেন্দ্রে যায়নি এবং গণভোটে অংশগ্রহণ করেনি। গণভোটের অবস্থা কি দেখেছেন তো? কথা বুঝেন নাই? এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি। এই 80 থেকে 85% মানুষ আওয়ামী লীগকে ভোট দিত না, কিন্তু দেশে যে গণতন্ত্র অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে ডক্টর গং, সে কারণে জনগণ ভোট দিতে না গিয়ে মুখ্যম জবাব দিয়েছে। হয়তোবা আওয়ামী লীগ অংশগ্রহণ করলে আওয়ামী লীগকে 35 থেকে 40% মানুষ ভোট দিত, আর যে ভোটগুলো আছে এগুলো অন্য সাইডে যেত। তারপরও এবার আওয়ামী লীগ অংশগ্রহণ না করার কারণে আর ডক্টর এই শাসনামল দেখে বিএনপি এবং জামাতের এই পরিস্থিতি দেখে যারা দুদুল্যমান ভোটার তারাও ভোট কেন্দ্রে যায়নি এবং কাউকে ভোট দেয়নি। এটাই ছিল 12 ফেব্রুয়ারি বাংলাদেশের চিত্র। তা আমি বলতে যাচ্ছি, বাংলাদেশে নতুন আরেকটি জঘন্যতম অধ্যায়ের সূচনা করে দিল এই 12 ফেব্রুয়ারি। আগামীতে কি হয় এই 12 ফেব্রুয়ারির জঘন্যতম নির্বাচনের কারণে আমরা কেউ এখনো আশ করতে পারতেছি না। ভয়াবহ সময় বাংলাদেশের মানুষের জন্য অপেক্ষা করছে। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।